আজ অনেক দিন পর নিজেকে একটু সুস্থ লাগছিল, তাই ভাবলাম একটু করে ভিডিও দেওয়া শুরু করি। খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেই কারণে বাবার বাড়ি চলে এসেছিলাম। তারপরে কিন্তু এখানে অনেক দিন থেকেছি, সেইটারই আজকে ভিডিও দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রায় দিনই আমাকে ওষুধ খেয়ে তারপরে একটু কিছু হালকা খেতে হচ্ছিলো। এখানে যেমন আমি খাচ্ছিলাম হচ্ছে লাল চা আদা দিয়ে, আর তার সাথে খাচ্ছিলাম হচ্ছে একটা বিস্কিট। তো আমার খেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু এখানে হাতে হাতে সব খাবারই পাওয়া যাচ্ছিল। আর এই যে জানলাটা আছে সামনে, এখান থেকে চা খাচ্ছিলাম আর জানলার দিকে তাকাচ্ছিলাম, এই করে করেই খাবারগুলো খাচ্ছিলাম। প্রতিদিন সকালে একই রুটিন ছিল না। সত্যি বলতে প্রতিদিন তো ভিডিও দিতে পারিনি, তাই যতদিন ছিলাম ততদিনে ওখানে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম যে কিভাবে কি দিনগুলো আমার কাটছিল। তো এইখানে খাওয়ার পর আমাকে এইভাবে মাথা ঠেকিয়ে বসে থাকতে হয়, কারণ খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে শরীরটা আমার খারাপ লাগছিল। সেই কারণে এখানে মাথা ঠেকিয়ে একটুখানি বসেছিলাম, আর মা এসে কাপটা নিয়ে যাচ্ছিলো হাতে হাতে করে। আর আমি মাঝখানে দেখো এখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেই ডাক্তার দেখিয়ে আমার এত যন্ত্রণা করছিল আর মাথা ঘুরছিল, তাই প্রীতম আমাকে হাত ধরে ধরে নামাচ্ছিল। আসলে কিছু ইঞ্জেকশন নিয়েছিলাম সেই কারণে। তারপরে দুপুরবেলায় এসে বাবা শুনলাম খুব ভালো করে মাটন রান্না করেছে। আমি খাবো না বলছিলাম, তো তারপরে বাবা বলল আমি করেছি, একটু খেয়ে দেখ। তো এখানে শাক ভাজা, পোস্ত বাটা, আলু সেদ্ধ, আর তার সাথে ছিল হচ্ছে মাটন। বাবা মাটনটা খুবই ভালো বানায়, মানে আমার বাবার হাতের রান্না খুবই ভালো। মা তো ভালো বানায়, কিন্তু বাবা যখন রান্না করে মানে জাস্ট বাও বলতে পারো। তো এখানে দেখো মাটনটা দিয়ে ভাত খাবো। তো আমি মাকে বলছিলাম, মা আমি একটু নিজে নিজে খাই, কারণ আমাকে একটু নিজে নিজে খেতে দাও শাকটা। আমার যেহেতু মাছ মাংস খেতে ভালো লাগছে না, যখন মাংসটা দিয়ে খাবো তখন তুমি আমাকে খাইয়ে দিও। আমাদের বাড়িতে রান্নার দিদি, কাজের দিদি সবই আছে, তো সেই এসে রান্না করে দিয়ে যায়। বাবা শুধু আজকে মাটনটা রান্না করেছে, বাকি রান্নাগুলো উনিই করেছেন। তো অনেক তরকারি হয়েছে, বাট আমি কিন্তু কিছু নিইনি। আমি একটু পোস্ত বাটা আর এই তোমার কলমি শাক এইসব দিয়েই খাচ্ছি। এই হলো বৌদিকেও খাইয়ে দিতে হচ্ছিলো। আমার ফেসবুকে অনেকেই দেখেছিলাম কমেন্ট করেছো যে বৃষ্টি তুমি তো এখন আর বাবার বাড়ি যাও না, তাহলে কি তোমার বৌদির সাথে তোমার কিছু হলো? না, আমার কিছু হয়নি। আর আমার বাবার বাড়ি যাওয়ার সাথে আমার বৌদির সাথে আমার কিছু হওয়ার কারণটা আমি সত্যি বুঝতে পারি না। আমি যাব আমার বাবা মায়ের বাড়ি, তো সেইখানে বৌদির হাত কোথার থেকে থাকবে। তো এখানে বৌদিও খেতে পাচ্ছিল না, তো বৌদিকে মা ধরে ধরে খাইয়ে দিচ্ছিল। তো আমি বলছিলাম যে যতটা পাচ্ছ আমাদের দুজনকে এইভাবেই খাইয়ে দিচ্ছে। আসলে ওর শরীরটাও খুব খারাপ, মানে একটু হালকা গায়ে জ্বরও ওর এসছে। তো সেই কারণে ও খেতে পাচ্ছিলো না, তো ওকে ওই জন্য খাইয়ে দিচ্ছিলো মা জাপুটে। আর যারা বলো যে তুমি যে এত বড় বড় কথা বলো, তার মানে তোমার বৌদি খারাপ ব্যবহার করলে তোমার মা বাবাকেও সেটা মেনে নিতে হবে, অনেকে অনেক কিছু বলো যখন আমি কোনো কিছু বলতে চাই। তো দেখো আমাদের বাড়িতে সম্পর্কগুলো এইরকমই। আজকে ক্যামেরা করছি তাই দেখতে পাচ্ছ, অন্যদিন ক্যামেরা করি না তাই তোমরা কিন্তু দেখতে পাও না। তো এই যে দেখো এইভাবেই কিন্তু আমার মা বাবা দুজনেই কিন্তু ওদেরকে ভালোবাসে। তো এখানে বৌদি বলছে দিদি ভাই মাটনটা খেয়ে দেখো, জাস্ট দারুণ হয়েছে। কিন্তু আমার না জাস্ট মাটনটা খাবো কি, আমার তো জাস্ট সব কিছুতেই গন্ধ লাগছে, আমি খাওয়ার চিন্তা করছিলামই না। তো আমাকে এখন বলছে যে বৌদি বলছে যে মামনি আমাকে এবার ছেড়ে দাও, তুমি দিদিভাইকে খাইয়ে দাও। আসলে এখানে আমরা দুজনেই খাচ্ছিলাম, আমি একটু শাক দিয়ে খাচ্ছিলাম, শাকটা একটু মিষ্টি হলে ভালো হতো, বাট ঠিক আছে, আমার এখন মুখে কোনো কিছুই ভালো লাগছে না, এটাই হচ্ছে বড় কথা। অ্যান্টিবায়োটিক চলছে, আর তার সাথে বমির গ্যাসে সবেরই ওষুধ চলছে, কিছু বাকি নেই আমার ওষুধ খেতে। তো সব কিছু তো এখানে একটুখানি না ঝোলটা খেতে গিয়ে দেখলাম আমার খুব গন্ধ লাগছে, তো আমি বললাম আমি খাবো না। তো তারপরে বললো যে না গন্ধ লাগবে না, তুমি খেয়ে দেখো। মা যে দেখো মাংসের ঝোলটা দিয়ে ভাতটা মাখছে, আমার খাওয়া তো উড়েই গেছে। আর বাবা মা যতটুকু আর কি, মানে এই কদিন ছিলাম তো পুরো মানে বলতে পারো খাইয়েই দিয়েছে মা সম্পূর্ণ আমাকে। আমি নিজের হাতে একদিনও খাইনি, যতটা পেরেছে মা খাইয়েই দিয়েছে। কষ্ট হচ্ছিলো মায়ের, একটুখানি প্রবলেম হচ্ছিলো, কিন্তু কী আর করবো। কিন্তু আমার এই পোস্ত ভাজা যে পোস্ত বাটাটা, এটা এত ভালো লাগছে। আমি আসলে পোস্ত খেতে ভালোই বাসি না, কিন্তু আমার এখন এত পোস্ততে নেশা হয়েছে, মানে আমাকে যদি কেউ দুবেলা পোস্ত ভেজে বেটে দিচ্ছে, তো আমি ওই দিয়েই পুরো ভাতটা কেমন জানি না খেয়ে নিচ্ছি।
তো এইখানে দেখো আমাকে খাইয়ে দিল। তো আমি মাকে বললাম, মা আমাকে আর দুটি ভাত দাও, আমার খুব ভালো লেগেছে ঝোলটা। তো এই দেখো এখানে আবার ঝোল দিতে এসছে, আর বৌদিকে এখানে একটুখানি মাংস দিচ্ছে। বিশ্বাস করবে না, মায়ের হাতে খাচ্ছিলাম তো আমার কিচ্ছু হয়নি, আমার শরীর একটু খারাপ হয়নি, একটু আঁকা পাকা দেয়নি গা, কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু যেই মানে নিজের হাতে খেতে পাচ্ছিলাম না একটুখানি, আমি নিজের হাতে খেলেই আমার খুব সমস্যা হচ্ছিলো। মা খাইয়ে দিচ্ছিলো দুটো বেশি, ভাতও খেতে পাচ্ছিলাম, এখানে আমার সুবিধা হচ্ছিলো। তো এইখানে বৌদি দেখো নিজে নিজে মাংসটা খাচ্ছে, আর আমি যেহেতু মাংস মাছ এগুলো আমি একদমই খেতে পাচ্ছিলাম না। তো সেই জিনিসগুলো আমি মাকে বলছিলাম, মা তুমি খাইয়ে দাও। তো আমি মাকে বলছিলাম, মা মাংসটা দিও না প্লিজ। তো মা বলছে, দাঁড়া দেখ খেয়ে ভালো লাগে কিনা। তাও মা বেছে বেছে ফেলে দিল। তো এখানে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে খেতে। তো আমি বললাম, হ্যাঁ ভালো লাগছে। তো এখানে হাসছি, আর মা বলছে যে দেখছিস তো তুই কখন কি করিস। তো এখানে বাবা স্নান করে বেরোলো। তো এটা হচ্ছে দুপুর দিক করে আমি একটু ওষুধ ছিল, আমি সেই ওষুধটা খেলাম। খেয়ে একটুখানি বলতে পারো আমার এখন খুব ভালো লাগছে ঠাকুরের এইসব গান টান এগুলো শুনতে। তো সেইগুলোই আমি এখন বসে বসে শুনছিলাম। আর এখানে মাকে আমি বলছিলাম যে, মা ঘরের মধ্যে এখানে এটা করো, সেখানে সেটা করো, ওইসবই করছিলাম সারাদিন বসে বসে। তো এইখানে প্রীতম অর্ককেও পড়াচ্ছিল। মানে এগুলো একদিনের ভিডিও কিন্তু না, আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও করে রেখেছি। এখানে দেখো টিফিন খেতে খেতে ডাইনিং টেবিল থেকে চলে এসছে, ওকে পড়া বোঝাচ্ছিলো যে পড়াটা এইভাবে এইভাবে কর। কারণ এখান থেকেই অর্ক স্কুল টুল যাওয়া আসা করছে। আজকে অর্ক ছুটি ছিল। তো এখানে প্রীতম খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে, আবার রাতে আসবে। ও কিন্তু প্রতিদিনই আসছিল, আমাকে ছেড়েও থাকবে না। ও বলেই দিয়েছিল, যাচ্ছিস যা, আমি কিন্তু তোকে ছেড়ে থাকবো না। আর ও থাকতেও পারে না, ও যত কষ্টই হোক ঠিক চলে আসে গাড়ি নিয়ে। ও বলবে যে তুই বাড়ি চ, আমার ওইখানে গিয়ে তোকে আমি সুস্থ করে দেবো। কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে মা একদিন আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিলো। তো মা আমাকে বললো, আমি কবের থেকেই বলছিলাম, মা একটু তালের বড়া তালের ফুলুরি করে দাও প্লিজ। তো এখানে মা আমার জন্য বানাচ্ছিলো তালের ফুলুরি। বাবা একটা এত ভালো একটা তাল নিয়ে এসেছিলো বাজার থেকে, তালটা এত মিষ্টি, মানে কোনো আলাদা করে চিনি গুড় কিচ্ছু মেশাতে হয়নি ফুলুরিটার মধ্যে, এত মিষ্টি ছিল। তো এখানে মা ফুলুরি বানাচ্ছিলো। আবার ওই দিক থেকে বৌদিরাও শুনেছিল যে আমি খেতে ভালোবাসছি। তো মানে বৌমনির মা ওখান থেকে করে পাঠিয়েছিল অনেক কিছু, তালের ফুলুরি ঘাগরা এগুলো করে পাঠিয়েছিল, ওগুলো আমি খেয়েছিলাম। তবে একটু একটু করেই খেয়েছিলাম, খেতে ইচ্ছা সবই করছে, কিন্তু বেশি খেতে আমি কিন্তু পারছি না। ওই অল্প অল্প করেই খাবার দাবার কিন্তু খেতে পারছি। তো এখানে মা ভাজছিলো, ভাজা হয়ে গেছে। তো এইখানে দেখো মাকে বললাম, মা বেশি দিও না, অল্প করেই দাও আমাকে, খাই যদি ভালো লাগে পরে খাবো। তো আমার এত ভালো লেগেছে, মানে আমি অনেক দিন ধরে এটা খেতে চাইছিলাম মিষ্টি মিষ্টি। তো এত ভালো লেগেছে। আর বিশ্বাস করবে না, গরম গরম তালের ফুলুরি খেলে একটু তেতো লাগে, বাট এই তালের ফুলুরিটা কোনো তেতোই ছিল না, এত তালটার মধ্যে মিষ্টি ভাব ছিল। তো এখানে আমি অর্ককে বলছিলাম একটু খেয়ে দেখ, ও তো খাবে না, ওর এসব পছন্দই না। ও চিকেন পকোড়া ভেবে মুখে নিয়েছিল, তারপর বলছে এটা তো চিকেন পকোড়া নয়। তারপরে বলছে, আমি বললাম খেয়ে দেখ, বলছে না কিছুতেই খাবো না, এটা একদম ভালো না। তো কেন চাই না, এসব খেতেই চায় না ও। তো আমার তো খুব ভালো লেগেছে। তো আমি খাচ্ছিলাম, মাকে বললাম, মা আমাকে আর দুটো দাও। আর বেশি খেতেও ভয় লাগছিলো, কারণ রাত হয়ে গেছিলো। তো দেখো ঘড়িটার দিকে তাকালাম, বেশি রাতে আবার এইসব ভাজা পোড়া খেলে জানো তো আবার যদি বমি হয়, আমার একটা মাথার মধ্যে সবসময় ঢুকে গেছে বমি হবে বমি হবে। তো সেটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। তো ওইখানে বলছে আমাকে এগুলো একদম দেবে না, এটা যদি চিকেন পকোড়া হতো আমি খেয়ে নিতাম। তাই আমি বললাম একটু খেয়ে দেখ ভালো লাগবে। তো একটু ভালো লেগেছে, তাই আবার একটা নিল, খেলো। আমি বললাম খেলে তবেই কিন্তু চিকেন পকোড়া পাবি, এইভাবে বলে বলে ওকে খাওয়াচ্ছিলাম। তো তারপরে বৌমনিদের ঘর থেকেও এসেছিলো, আমি একটা দুটো খেয়েছিলাম। খাওয়ার পর আমার খুব অস্বস্তি হয়েছিল, বাট বমি হয়নি। আমি খুব মানে আমার গ্যাস ফর্ম করে গেছিলো। তো আমি অনেকক্ষণ ধরে লবিতে হাঁটাহাঁটি করছিলাম, এসবই করছিলাম। বাবা বলছিলো খা, খেলে কোনো অসুবিধা হবে না, তোর মন খুলে যেটা খেতে ইচ্ছে করছে তুই খা, কোনো কিছু প্রবলেম হবে না, মনে এত খুঁত রেখে খাবার খাস না, তাতে অসুবিধা হবে। আর এখানে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কী জানো তো, আমি ঘরে খুব একা থাকি, তাই বকবার লোক একদমই নেই। এখানে কি খাচ্ছিলাম, ঘুরছিলাম, কখনো মায়ের সাথে গল্প করছিলাম, কখনো বাবার সাথে গল্প করছিলাম। এইভাবে না আমার সময়টা খুব ভালো কেটে যাচ্ছিলো। বৌমনি আসলো, বৌমনি আর আমি একসঙ্গেই গল্প করছিলাম অনেকটা সময় ধরে।
এইভাবে যেন তো সময়টা কেটে যাচ্ছিলো। আবার রাত হলে প্রীতম আসলো, প্রীতমও এসে পড়ে একটু কথাবার্তা বলছিলাম একটু একে অপরের সাথে। তো খুব মানে সময়টা কেটে যাচ্ছিলো ভালো করে, এত ভালো হয়েছিলো, অনেকগুলোই খেয়ে নিলাম। তো খাওয়ার পর তারপরের দিন ছিল মানে আমি যে দিনকে বাড়ি আসবো তার দুদিন আগে আমার ডাক্তার দেখানো ছিল। আমি ভাবলাম একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো। তো ভেবেছিলাম আমি একবার মিশন যাই, কারণ আমার কিছু প্রবলেম হচ্ছিলো, যে প্রবলেমগুলো আমার কিছুতেই সলভ হচ্ছিলো না। তো সেই কারণে ভাবলাম একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো। তো এখানে রেডি হচ্ছিলাম, আমার নিজের কুর্তি একটাও হচ্ছে না, তাই এখানে একটা বৌমনির কুর্তি আমি পরেছি। ওর আমার থেকে সাইজটা একটু মানে কুর্তির সাইজটা একটু বড়, তো আমি বললাম ওরটাই পরি, ওরটাই হবে, আর আমার কটা কিনতে হবে। তো এইখানে আমি বৌমনিরগুলোই পরেছিলাম, আর এখানে প্রীতম চটিগুলো বার করে দিচ্ছে। এরপর যাব ডাক্তার দেখাতে, কতক্ষণ লাগবে না লাগবে। তো তারপরে চলে এসেছিলাম, আমি এসেছিলাম মিশনে, আর এত গন্ধ লাগছিল ভাবতে পারবে না, প্রচুর গন্ধ লাগছিল। তো এখানে ডাক্তার দেখাবার আগে এখানে দাঁড়িয়েছিলাম আমি, আর বাবা না পকেট থেকে একটা আমাকে রুমাল বার করে দিয়েছিল, যেটাতে প্রচুর পারফিউম ছিল। কিন্তু এই সময় যেন এত গন্ধ, পারফিউমের গন্ধটা যেন খুব ভালো লাগছিলো। তো এখানে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে আমরা যাচ্ছিলাম উপরে। ওপরে কিছু কাজ ছিল, সেই কাজ টাজ করে এখানে বাবার সাথে গল্প করতে করতে আমার সময়টা পেরিয়ে যাচ্ছিলো। আর এখানে কিন্তু আমার অনেকজনের সাথে দেখাও হয়েছে, মানে তারা আমার ভিডিও দেখে, তারা এসে সামনে থেকে আমার সাথে কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে তাদের সাথে কথা বলে, কিন্তু আমার শরীর এতটাও ভালো ছিল না যে তাদের সাথে আমি মন খুলে গল্প করতে পারতাম। মানে আমি কম কথা বলছিলাম, কারণ বেশি কথা বলি, নাক খুলে কথা বলতে হচ্ছিলো, আর বমি আসছিলো সেই কারণে। তো এখানে আমার ডাক্তার দেখানো কমপ্লিট, এবার যাব বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর এখন খাচ্ছি হচ্ছে মুড়ি, মা মুড়ি মেখে দিয়েছিল, মুড়ি আর আলু ভাজা। আমার মুড়িটা খেতে কি ভালো লাগছে, এমনি সময় তো আমি মুড়ি ছুঁয়েও দেখি না, কিন্তু আমার এখন এত মুড়িতে নেশা হয়েছে, মানে একমাত্র মুড়ি যেটা খেলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি বমি করছি না, কিছু না। আর আমাকে সবাই বলছিল যে তোর মুখটা খুব শুকিয়ে গেছে, আসলে আমি ঠিকই ছিলাম, দেখতে পেয়েছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার মাঝে ইঞ্জেকশনগুলো নিয়ে যখন বাবার বাড়ি গেলাম, তখন আমার সবই খাওয়া দাওয়া বারণ করে দিয়েছে, মানে হাই প্রোটিন যত খাওয়া দাওয়া ছিল আমার, ডিম, মাছ, মাংস, এমনকি তোমার বলতে পারো যে কোনো টাইপের দুধ, এগুলো সবই খাওয়া বন্ধ করে দিয়েছে। ডক্টর বলেছিল একদম সেদ্ধ সেদ্ধ খেতে। তাও বাবা মা জোর করে দুবার আমাকে মাটন খাইয়ে দিয়েছে, বলেছে কিচ্ছু হবে না, ওই মনে কুতকুত করে খাস না তো, দেখবি কিচ্ছু হবে না। মটন খাইয়ে দিয়েছে, একদিন মাছ খাইয়ে দিয়েছে। তো তারপরে এখানে মা চুলে স্নান করেছিলাম, আজকে চুলটাকে এইভাবে শুকিয়ে দিচ্ছে। আসলে কী জানো তো, শরীর খারাপের পর আমি কিন্তু মানে এই বাবা মাকে, প্রীতমকে তো পাশে পেয়েছি অবশ্যই, কিন্তু বাবা মাকে জানো তো সবসময় পাশে পেয়েছি। আমাকে অনেকেই বলে যে কেন তোমার বাবা মা তোমার পাশে থাকতে পারে না, আমার বাবা মা কিন্তু আমার পাশে সব সময় আছে, তোমরা দেখতেই পাবে। আমার সব সময় দায় বিপদে কিন্তু ওরাই কিন্তু ছুটে গেছে, আর কিন্তু কাউকে কিন্তু আমি পাশে পাইনি সেভাবে, কিন্তু বাবা মাকে কিন্তু আমি সবসময় পাশে পেয়েছি। আর আমার জেঠুর মেয়ে দিদি, ওকে কিন্তু আমি পাশে পেয়েছি। তো আমাদের ছিল রেঁধে রাখা, মানে এটা শ্রাবণ মাসে না ভাদ্র মাসে রেঁধে রাখা হয়, আমি মনে নেই। তো সেটাই আজকে হচ্ছিল, মানে এখানে অনেক রকম রান্না হয় যেগুলো রাতে করে রাখে আর সকালে খায়, যেমন সর্ষে শাক ভাজা হয়েছিল, এখানে ডালের বড়া হয়েছিল, মানে মসুর ডালের বড়া, এখানে আমড়ার ডাল হয়েছিল, একটু আমার জন্য পোস্ত মা ভেজে করে দিয়েছিল, ঝিঙে পোস্ত আমি খাবো না সেই কারণে, আর গোল গোল করে আলু ভাজা হয়েছিল, বাঁধাকপি হয়েছিল, অনেক রান্না হয়েছিল, আমি অনেক কিছু খাইনি। মাছের সর্ষে হয়েছিল, আর এখানে মাকে বললাম আমি মাছের সর্ষে খাবো না, আমাকে তুমি একটু মাছের টক দাও। তো এখানে মা এখানে মাছের টক দিয়েছে, আমি বললাম মা মাছ খাবো না, আমাকে মাছ দিও না, কিন্তু মা একটা জোর করে দিয়েছে, মা বলছে খেয়ে দেখ, ভালো লাগবে তোর। আমি খেতে ভালোবাসি মাছের টক, কিন্তু আমি একটু বলছিলাম খাবো না। আর এখানে একটু মাছ ছাড়া মাছের সর্ষে দিল। আজ প্রায় এক সপ্তাহের কাছাকাছি আমি এখানে আছি, বাবা মায়ের কাছে আছি। কাল বাড়ি যাব, ডাক্তার দেখিয়ে এলাম, এখন অনেকটাই সুস্থ আছি, আর কাল বাড়ি যাব। আর ভালো লাগছে না, ঘর ছেড়ে থাকতে এমনিই পারি না, এই কটা দিন অনেক কষ্টে থাকলাম, দরকার ছিল খুব থাকা, রেস্ট নেওয়া দরকার ছিল, তাই থাকলাম। ওই জন্য মা বললো আজকে ভালো করে মাথাটা স্নান করে নে, ভালো করে, কারণ বাড়িতে গেলে না প্রতিদিন মাথায় স্নান করাটা এখন হচ্ছে না, ভালো করে একটু স্নান টান করে নিয়ে আপাতত একটু ফ্রেশ লাগছে। আজকে ওয়েদার খুব খারাপ, আর আজকে আমাদের বাড়িতে ওই রেঁধে রাখা আছে, যেটা তোমার শ্রাবণ মাসে হয় নাকি গো মা, শ্রাবণ মাসে হয়,
তো ওই রেঁধে রাখা আছে, আজকে খাবো, কালকে বাড়ি যাব। আজকে যেতে দিল না ওই কারণেই, নাহলে আজকে রাতেই আমি বাড়ি চলে যেতাম। কিন্তু কালকে মা বললো আজকে আর যেতে দেবো না, আজকে যেতে নেই মেয়েদেরকে বাড়িতে থাকলে, ওই জন্য কালকে বাড়ি যাব। কাল থেকে বাড়িতে গিয়ে আবার জোর টোর দিয়ে লাগতে হবে। অনেকদিন শুয়ে বসে রেস্ট নিলাম একভাবে। রেস্টটা যতই যে বলুক বাবার বাড়ি ছাড়া হয় না। আর তোমরা জানো আমার বাবা মা কতটা কেয়ার করে না। আমার হাজব্যান্ড খুব ভালো, খুব ভালো, ও আমাকে খুব যত্ন করে। আমার বাবা মার পর যদি কেউ যত্ন করে সেভাবে, সেটা হচ্ছে একমাত্র প্রীতম। কিন্তু প্রীতমের একটু রেস্ট হলো, একটু রেস্ট পেলো শরীরটা, মানে প্রীতমের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমি কদিন কিছু ভিডিও দিতে পারিনি, একটু একটু করে রেখেছিলাম। যখন ভালো লাগছিলো শরীরটা করে রাখছিলাম, আর যখন খারাপ লাগছিলো করছিলাম না, ওইভাবেই চলছিল। এসে এখানে একটু নেল পলিশও লাগিয়েছি, এই যে। তো কালকে বাড়ি যাব, একটু আনন্দ লাগছে। এবার বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। আর আজকে ওয়েদারটা খুব বাজে করে রেখেছে, কাল থেকেই বাজে করে রেখেছে, শুধু বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই রুমটার সামনে একটা বড় জানলা আছে, ওখান থেকে আমি সারাদিন আকাশ দেখি। এই দেখো, সারাদিন আমি আকাশ দেখি। এইটা দিয়ে খুব সুন্দর হাওয়াও আসে, কিন্তু এখন না মাঝে মাঝে জানলাটা খোলা যায় না, বর্ষাকাল তো, ওই কারণে। তো চলো, কাল থেকে ভিডিওর আপডেট আসবে আস্তে আস্তে। কাল থেকে ভিডিও একটু একটু করে দেব। যদি শরীরটা এখন আপাতত সুস্থ আছে, ঠাকুরের কৃপায় যদি সুস্থ থাকে, এইভাবে কাজ করতে তো ভালো লাগে, কিন্তু শরীর না চললে তো আর কিছু করার নেই। টাটা।